আরিফুল ইসলাম আদিব, আমরা দেখলাম যে ৫ আগস্টের পরবর্তী সময়ে অনেক কিছু কমে গেছে। যেভাবে ব্যাংক লুট হতো সেই জিনিসগুলো তো আর করার মানে আমরা দেখিনি এই জিনিসটা হতে। দুর্নীতির কথা কিছু কিছু শোনা গেলেও সেই মাত্রা তো হাসিনা আমলে, ফ্যাসিস্ট হাসিনার সময় যেভাবে হয়েছে সেই জিনিসগুলো বন্ধ হয়েছে, সেটা আমাদের বলতেই হয়। কিন্তু ওয়ান্স অ্যাগেন কিছু সমালোচনা আছে, সেটা আমরা প্রমাণিত হওয়ার আগে বলতে পারছি না। এই জায়গাটায় বিশেষ করে শিশু ধর্ষণের বিষয়ে বা সার্বিকভাবেও যে ধর্ষণ বলি, এখানে আমরা কোনো চেঞ্জ দেখলাম না কেন, কমলো না কেন এই ধরনের অপরাধ? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে বিষয়গুলো অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে। প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের স্বাধীনতার পরবর্তীতেই এই যে ৫৪ বছর আজকে গিয়েছে, মানে জাতি গঠনের যে প্রস্তুতি কিংবা রাষ্ট্রকে পরিচালনার যে প্রস্তুতি, এটা আসলে আমাদের এখন পর্যন্ত যে দলগুলো আমাদের একটা হয়েছে যে জনগণের প্রতিনিধিত্ব হয়ে ক্ষমতায় আসছে অথবা অবৈধভাবে নির্বাচনের মাধ্যমে আসছে, কোনো দলই আসলে জাতি গঠনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি আসলে কখনোই গ্রহণ করে না। এটি হচ্ছে প্রথমত একটা সমস্যা। ফলশ্রুতিতে যেটা হয়েছে আমরা দেখি যে যখন কোনো অপরাধ সংগঠিত হয়, অপরাধের সাথে একটা ক্ষমতার কিন্তু একটা আঙ্গাঙ্গিক সম্পর্ক আছে খুব গভীরভাবে। ক্ষমতার সম্পর্কটা কীরকম যে শিশু ও নারী বললেই তার প্রথম চিন্তা সে তো দুর্বল, তাহলে আমি তার উপরে হচ্ছে আমার যে অন্যায় ইচ্ছা, অন্যায় যে আমি এটা ইচ্ছা করে তার উপরে প্রয়োগ করতে পারবে। আবার আপনি দেখবেন যে শিশু ক্ষেত্রে যে একেবারে যারা খুব সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তাদের শিশুদের কিন্তু ওই অনেক সময় অনেকে চাইলে কিন্তু সেই সুযোগটা কিন্তু অনেক সময় প্রয়োগ করতে পারেন। তারপর আমরা অনেক সময় দেখি যে অনেক খুব এস্টাবলিশড ফ্যামিলির কাজের লোক কিংবা হচ্ছে ড্রাইভারদের অনেক সময় সংগঠিত হয়ে যায়, সেটাও কি সুযোগ পেয়ে। মানে ফলশ্রুতিতে যেটা হচ্ছে যেটা ক্ষমতার কিন্তু একটা তার যে মনস্তাত্ত্বিক যে দুর্বল হলে আমি আমার হচ্ছে যে প্রবৃত্তিটা সেটা আমি হচ্ছে তার থেকে জোর করে আদায় করব। এবং এর সাথে আরেকটা যেটা হচ্ছে যে লোকাল পাওয়ারের কিন্তু একটা সংযোগ থাকে। মানে সাধারণত এই মানসিকতা, যেমন নরসিংদীর যদি ঘটনাটা আপনি পড়েন যে প্রথমে রেপ হলো, এরপরে বিচার কেন দিল, সেই বিচার ক্ষোভে তার বাবা তার মেয়েকে সেভ করার জন্য নানা বাড়ি পৌঁছাইতে গেছে, সেই জায়গা থেকে পথে তাকে টেনে নিয়ে তাকে হচ্ছে হত্যা করা হয়েছে। ফলে ওই যে ছেলেটা জড়িত মানে এই হত্যাকাণ্ডের সাথে, মানে ওদের চিন্তাটা হয়েছে এরকম যে সোসাইটিতে এখানে কোনো বিচার নাই, ওরা গরিব, ওদেরকে হচ্ছে আমি আমার ইচ্ছাটা এখানে বাস্তবায়ন করছি, অতএব এখানে কিছু করতে পারবে না। মানে এই যে বিচার না হওয়ার, মানে একটা হচ্ছে ক্ষমতার সাথে রিলেটেড, দ্বিতীয়ত হচ্ছে যেই ঘটনাগুলো ঘটে সেটার কোনো এক্সাম্পল আমরা কোনো দৃষ্টান্ত আমরা হচ্ছে কিন্তু ওইভাবে দিতে পারি না। কারণ যতগুলো ঘটনা হয়েছে এই ঘটনাগুলার কিন্তু কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় না। আবার একই সাথে রেপের সাথে আরেকটা বড় জিনিস ঘটনা ঘটে, মানে আপনি যদি বেশি বড় ক্ষমতাসীন হন তাহলে এইটা হচ্ছে প্রমাণ করাও তখন অসম্ভব হয়ে যায়। মানে আদালত বলেন, আপনি হচ্ছে মেডিকেলের রিপোর্ট বলেন, সবকিছু পরিবর্তন। আপনি তনু বলেন, তনু হত্যাকাণ্ডের আপনি এইটা জিনিসটাকে আপনি কোনো ধরনের কোনো কুল কিনারা পায় না। আপনি মুনিয়া হত্যাকাণ্ড বলেন, ধর্ষণের পরে মুনিয়া হত্যাকাণ্ড, আপনি সেটা পারবেন না, আপনি সেটা নিয়ে কথাও বলতে পারবেন না, কারণ সেটার পিছনে একটা বড় একটা মিডিয়া ব্যাকআপ, বড় একটা ক্ষমতা, অনেকগুলো। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে সমাজে যখন এই জিনিসটা এস্টাবলিশড আমাদের সমাজে যে তুমি যত ক্ষমতাশালী হবা তোমার অপরাধের মাত্রাটা তত লঘু। মানে আপনি ক্ষমতাসীন হইলে আপনার অপরাধটাকে সোসাইটি একভাবে দেখে। ফলে যেটা হয়েছে সমাজের অন্য স্তরে যারা আছে সে তখন আপেক্ষিকতা মাপে যে ওর সে কি আমি একটু ক্ষমতাশালী কিনা, তাহলে আমি ওর উপর জুলুমটা করতে পারবো। ফলে আমাদের আগে যেটা করতে হবে যে সোসাইটিতে যে কোনো অপরাধ, হত্যা এবং ধর্ষণ, প্রত্যেকটার একটা এক্সাম্পল মানে দৃষ্টান্তমূলক দিতে হবে। সেটা যদি কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা করে কিংবা হচ্ছে কোনো সম্পদশালী মানে আপনার এটার কি বলে শিল্পপতিরা করে কিংবা হচ্ছে কোনো বড় প্রভাবশালী লোক করে, যেই করুক তাকে দৃষ্টান্তমূলক যখন শাস্তির আওতায় আনা যাবে তখন এইটা হচ্ছে সমাজে অন্যদের কাছে মেসেজ যাবে যে ও তো কইরা পার পায় নাই, তাহলে আমিও হচ্ছে পার পাবো না। কিন্তু এখানে তো ধরেন হত্যার হচ্ছে এই উদাহরণ আমাদের এখানে আছে।
আমরা যদি দেখি যে মাগুরায় যে ঘটনাটি ঘটলো সেই ধর্ষণের পর তাকে হত্যা করা হলো, সেই কেসে কিন্তু আমরা দেখেছি যে দ্রুত বিচার হয়েছে এবং এরপরেই কিছু আইনও পরিবর্তন হলো। 6 মাসের ভিতরে ট্রাইব্যুনালে করা, হ্যাঁ, দ্রুত বিচারের একটি মাগুরা আসিয়া হত্যাকাণ্ড আসিয়া হত্যার পরে